আমাদের ধারণা ছিল চাঁদ রাত মানে ঢাকা শহর ফাঁকা। কিন্তু এখন ঢাকা শহর আর ফাঁকা হবার নয়। চাঁদ রাতের দিন ঢাকা শহর মনে হয় আরো বেশি জমজমাট হয়ে যায়। লাস্ট ২ দিন তো আমি বাইরে ইফতার করছি। আর শেষ ইফতারটা চিন্তা করছি ফ্যামিলির সাথেই করি। আর ওইদিন শেষ ইফতারে আম্মুও বায়না ধরছে। আম্মু আজকে ভাজা পোড়া খাবে না। আজকে অন্য কোনো আইটেম করতে হবে। তাহলে অন্য আইটেম ইফতারে কি করবে? আম্মু সেটা রাতে ঘুমানোর আগেই বলে দিচ্ছে। কিন্তু ভাবি এটা ভুলে গেছিল। দুপুরে যখন আম্মু আবার মনে করে দিচ্ছে, আজকে না বলছি ভাজা পোড়া খাবো না, আজকে বিফ রোল আর চিকেন বানাইতে বলছিলাম, এই কথা বলার পর সাথে সাথে ভাবি সবকিছু করা শুরু করে দেয়। তখন মনে হয় দুপুর ৩টার মতো বাজে। আম্মু মনে করছে ময়দা দিয়ে কুলি পিঠা যেভাবে বানায় সেইভাবে করলেই রোল হয়ে যাবে, এত প্যারা কিসে। কিন্তু ভাবি একই কথা বলতেছিল, কুলি পিঠার মতো করলে তো আর রোল খেতে ভালো লাগবে না, এটা শীট লাগবে। তারপর বাইরে থেকে শীট কিনে নিয়ে আসা হয়। এরপরে শীট গুলো দিয়ে বিফ রোলটা বানানো হচ্ছিল। ভাবি আবার চলে গেল চিকেন বান বানানোর জন্য। বিফ রোল শুধু একটা আইটেম হয়ে যায়, তাই আরেকটা আইটেম করার জন্য ভাবি এদিকে আবার চিকেন বান করতেছিল। আব্বু আসার পর যখন দেখলো কোনো মুড়ি মাখা হবে না, তখন আব্বু বলতেছিল এগুলো খেয়ে কি পেট ভরবে? একটু মুড়ি মাখা না খেলে হয়? আজকে শেষের ইফতার। আব্বু মুড়ি মাখা খাবে দেখে তাই তাড়াহুড়া করে আব্বুর জন্য আবার ঘুম দিয়ে আর হালিমটা বের করছে। ঘুম দিয়ে আর হালিম দিয়ে আব্বুকে মুড়ি মেখে দেওয়া হবে। ওই দিন সবকিছু দেরিতে শুরু করলেও মনে হইতেছিল খুব তাড়াতাড়ি সবকিছু হয়ে যাচ্ছে। আসলে হাতে হাতে সবাই যদি কাজ করে তাহলে দেখা যায় কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি চলে আসলাম শরবত বানাতে। শরবত বানাতে গিয়ে দেখলাম ট্যাং আর গুড় দুইটাই শেষ হয়ে গেছে। পরে আর কি লাস্ট অপশন তো লেবুই থাকে, লেবু শরবতই বানাচ্ছিলাম। আর এই তো এখানে ভাজা পোড়া করা শেষ হয়ে গেছে, উপরে পাঠানো হবে মামি আন্টিদের বাসায়। ভাবি এগুলো সবকিছু সার্ভ করতেছিল। কাকে কতটুকু দিতে হবে কি দিতে হবে এগুলো না আমি কেন জানি পারি না। আমি পারি না বলতে দিতে কেমন জানি বুঝি না কাকে কি কতটুকু দিব। যাই হোক ইফতারির সময় হয়ে গেছিল, ফ্লোরে সবকিছু এনে রাখলাম। আলহামদুলিল্লাহ লাস্ট ইফতারটা ফ্যামিলির সাথে করলাম। ইফতারের সময় ফ্যামিলির সবাইকে নিয়ে ইফতার করতেই বেশি ভালো লাগে। আচ্ছা যাই হোক, বিফ রোলটা ওই দিন খেতে অনেক বেশি মজা হয়েছিল। চিকেন বানটাও মজা হয়েছিল, কিন্তু বিফ রোলটা বেশি মজা লাগছে। ইফতারটা শেষ করেই বের হয়ে গেছিলাম, কিছু শপিং করা বাকি ছিল। রিক্সা দিয়ে যখন বেলি রোডে যাচ্ছিলাম তখন তেমন একটা মানুষজন দেখি নাই, বলতেছিলাম ঢাকা শহর ফাঁকা হয়ে গেছে। কিন্তু বেলি রোড যাওয়ার পর দেখলাম পুরাই উল্টা, মানে ঢাকা শহর ফাঁকা হবার নয়, এত ভিড় ছিল ওই দিন হাঁটতেই পারতেছিলাম না। যাই হোক এরপরেই তো চোখ পড়লো আমার ফুলের দিকে। ফুল দেখে পেটুসকে রেখেই দৌড় মারছি ফুল কিনবো আজকে চাঁদ রাতে। আমি ওই দিন ফুলের দামও যে পরিমাণ রাখতেছিল, মানে কোনো একটা অকেশন হইলেই হয়েছে তাহলেই তারা সবকিছুর দাম বাড়ায় দেয়। এরপর আর কি ফুল কেনার পরে পেটুস বললো হুসাম আর সাইরার জন্য পেস্ট্রি কিনে নিয়ে বাসায় চলে যায়। চলে গেছিলাম সুইসে, ওইখানে গিয়েও দেখি ভিড়, কি যে একটা অবস্থা। পেস্ট্রি এ কয়টাই ছিল, আর কিছুক্ষণ পরে গেলে এগুলোও পাওয়া যাইতো না। যাই হোক হুসাম আর সাইরার জন্য পেস্ট্রি কিনে রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আর এই দেখেন রাস্তার কি অবস্থা, রিক্সাটা যে বের করবে মানুষের জন্য রিক্সাও বের করতে পারতেছিল না, এত পরিমাণ ভিড় ছিল ওই দিন। চাঁদ রাতে বের হইতে কিন্তু ভালো লাগছে, এত মানুষজনকে দেখে মনে হইতেছিল আসলেই কালকে ঈদ, আজকে চাঁদ রাত। বাসায় এসে যখন আমার মামাতো ভাইকে দেখলাম, দেখে তো পুরাই অবাক হইলাম। সুদূর ব্রাজিল থেকে ঈদ করার জন্য আসছে বাংলাদেশে, আর বাংলাদেশে এসে সবাইকে সে সারপ্রাইজ করছে। সাহেবকে দেখার পর ভালোই লাগতেছিল, সবাই একসাথে ঈদ করব। আর এখানে রান্নাঘরে এসে দেখলাম ঈদের জন্য রান্না বান্না চলছে। আমাদের বাসায় সেমাইটা রাতেই রান্না করে রাখে, ভুনা সেমাইটা রান্না করা হয়ে গেছে, সকালে এর মধ্যে নারিকেল দেওয়া হবে। আর দুধ সেমাইয়ের জন্য দুধটা ভালোভাবে চাল দিতেছিল। আজকের ভিডিওটি এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।